আমার রক্ত দিয়ে বাংলার জমিন লাল হবে। প্রয়োজনে এই মুসলমানেরা অনন্তকালের জন্য জেলখানায় অবস্থান নেবে, ফাঁসির দড়িতে তারা ঝুলবে, তারপরেও বাতিল শক্তির কাছে কোনো সময় এরা মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حبيبنا محمد اللهم وعلى آل سيدنا হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে স্থান দক্ষিণ বেতকেশী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক আলোচনা সভায় বসার মতো সুযোগ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে সময় আমরা সিরাতুন নবী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, রাসূলের সিরাত নিয়ে আলোচনা হবে, ঠিক সেই মুহূর্তে সেই নবীকে নিয়ে ফ্রান্সে কটূক্তি করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এটা সত্য না মিথ্যা? এর জন্য সারা পৃথিবী আজকে মুসলিম কান্ট্রি গুলো তারা কিন্তু আজকে রাজপথে তারা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে। যে মুহূর্তে সিরাতের মাসে আমরা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করব, সেই মুহূর্তে রাসূলের সিরাতের উপরে তারা কটূক্তি করতেছে। তো এই মুহূর্তে যারা প্রকৃতপক্ষে মুসলমান, এরা যদি মানসিকভাবে এরা শারীরিকভাবে যদি ভালো থাকে, মানসিকভাবে কোনো মুসলমান ভালো থাকার কথা, তারপরেও শুকরিয়া আদায় করতে হবে কার? বর্তমান সময়ে যে জুলুম চলছে, জুলুমের মাত্রা যদি আরো বেড়ে যায়, মুসলমানদের ভিতরে যদি আরো এরকম আঘাত চলে আসে, তারপরেও শুকরিয়া আদায় করতে হবে কার? সর্ব অবস্থায় সুখেও যদি থাকে শুকরিয়া আদায় করবো আল্লাহ। এর থেকে যদি আরো কষ্টের প্রয়োজনে আমার রক্ত দিয়ে বাংলার জমিন লাল হবে, প্রয়োজনে এই মুসলমানেরা অনন্তকালের জন্য জেলখানায় অবস্থান নেবে, ফাঁসির দড়িতে তারা ঝুলবে, তারপরেও বাতিল শক্তির কাছে কোনো সময় এরা মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? স্লোগান বন্ধ করেন, সময় কম। আজকে রাসূলের সিরাত নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। এই মুহূর্তে আজকে আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, বা সিরাত নিয়ে আলোচনা করতেছি। শুধু সাল্লাল্লাহ বললাম, জিলাপি খাইলাম, মসজিদে মসজিদে সিরাত মাহফিল করলাম, আর ময়দানে দিকে বাতিল ঘিরে ফেলেছে, ময়দানে তারা ইচ্ছা মতো কাজ করতেছে, ময়দানে তারাই ফসল ফলাচ্ছে। এই সিরাত করে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? তো আসুন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো মানবতার বন্ধু। তো মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে যদি আলোচনা করতে হয়, তাহলে আলোচনা আজকে আর শেষ হবে না। আমার দিকে খেয়াল করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছেন, আয়েশা তুমি তো রাসূলের স্ত্রী, তা রাসূলের চরিত্রটা কেমন তুমি তো বেশি ভালো করে জানো, তো রাসূলের চরিত্রটা একটু বলো তো। আয়েশা কি বলছিলেন? যে তোমরা কি কোরআন পড়ো না? তার মানে কি? পবিত্র কোরআনে কারিমটাই হচ্ছে আপনার আমার নবীর চরিত্র। তাহলে কোরআনই যদি চরিত্র হয়, তাহলে রাসূলের চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না।
তো আমি তার ভিতর থেকে অল্প সময় আমার যে বিষয়বস্তু দিয়েছিল সময় লাগবে অনেক, কিন্তু এখন দেখতে যে সময় কম, সেই সুবাদে আলোচনা কাটছাট করে আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করবো। রাসূল কোন সময় দুনিয়াতে এসেছিলেন? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছিলেন এবং আমাদের নবীর আসার আগ পর্যন্ত দীর্ঘ সময় কোন নবী রাসূল দুনিয়াতে আসেন নাই। ওই সময় মানুষগুলো আল্লাহ তাআলাকে বলে, নবী রাসূল বলে, কিতাব বলে, সব মানুষগুলো এক একজন এক এক রকম, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ আগুনের পূজা, কেউ পাহাড়ের পূজা। ঠিক ওই রকম সময় এরকম নির্যাতন, অর্থাৎ মা বোনদের কোনো সম্মান ছিল না, শিশু শিশু মহিলা বাচ্চাদেরকে কোনো সম্মান ছিল না, জীবন্ত কবর দিত, অর্থাৎ জাহিলিয়াতের যুগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ ভোলা মানুষগুলোকে, ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে সঠিক একটা পথ দেখানোর জন্য গোটা বিশ্ববাসীর জন্য দুইটা রহমত দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা রহমত কি? এক নাম্বার রহমত হলো আল্লাহ পাকের হাবিব, আজকে যে নবীর সিরাত নিয়ে আলোচনা করবে, এক নাম্বার রহমত হলো বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার রহমতটা কি? অর্থাৎ ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য দুই নাম্বার রহমত হলো বিশ্ব নবীর প্রতি মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সর্বপ্রথম, এই আয়াত আল্লাহ তাআলা বলতেছে, আমি নিরক্ষরদের ভিতর থেকে তোমাদের ভিতরে একটা রাসূল প্রেরণ করে দিলাম। ওই রাসূল কি করবে? আমার কোরআনে কারীম পাঠ করবে, তোমাদেরকে সত্যের দিকে ডাকবে। তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমাদের জন্য পুরস্কার হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, আল্লাহর নবীর আগমনের ব্যাপারে খ্রিস্টানদের কেমন, তারা কি করেছে? একজন খ্রিস্টান ছিল জায়েদ ইবনে আমের। এই জায়েদ ইবনে আমের সিরিয়া থেকে মক্কায় এসেছিলেন আল্লাহ রাসূলের আগমনের সময় গুনি এসেছে এটা জানার জন্য। তিনি দেখতে পাইলেন কোথায় আল্লাহর নবী আসবে, এই ঘটনাটা দেখার জন্য তিনি আসলেন। এসে দেখেন রাসূলের দেশে অর্থাৎ মক্কা নগরীতে সবাই পূজা করতেছে, সবাই এক একজন এক এক রকম জুলুমের ভিতরে লিপ্ত আছে। ওই সময় ওই ব্যক্তি বলতেছে, আমি সিরিয়া থেকে মক্কা নগরীতে এসেছি, এই যে সময়, এই সময় বিশ্বনবী আগমনের একটা সময় এসেছে, তোমরা একটা কাজ করে দাও, তোমরা এই কাজগুলো বন্ধ করে দাও এবং এই পূজা পার্বণগুলো বন্ধ করে দাও এবং রাসূলের আগমনের অপেক্ষায় থাকো। বলেন সুবহানাল্লাহ। যে সময় এই পূজাগুলো বন্ধ করতে বললেন, মক্কার ওই কাফেরগুলো তারা কি করলো? তারা তাকে মারতে মারতে আত্মহত্যা করে তাকে সিরিয়ায় পাঠিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। সিরিয়ায় যাওয়ার পরে একজন খ্রিস্টানের সঙ্গে দেখা হলো। আমার ভাইরা, আমি কিন্তু আলোচনা কিন্তু অল্প অল্প সব জায়গা থেকে টাক দিয়ে যাচ্ছি। যে সময় তাকে সিরিয়ায় দেখা গেল, সিরিয়ার একজন খ্রিস্টান পাদ্রীর কাছে জিজ্ঞাসা করলো, আমি এই মাত্র মক্কা থেকে আসলাম, আল্লাহর নবী আর কবে দুনিয়াতে আসবে এটা একটু আপনি বলেন। ওই পাদ্রী বলতেছে, অর্থাৎ ওই খ্রিস্টান আলেম বলতেছে, ও জায়েদ ইবনে আমের, আপনি যে পথ দিয়ে এসেছেন আবার ওই পথ দিয়ে চলে যান। আজকে রজনীতে বিশ্বনবীদের দুনিয়াতে আসবে, আকাশের একটা তারকা দেখা গেছে, আজকে রাত্রিতে আল্লাহর নবী জন্মগ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিমধ্যে তিনি আল্লাহ রাসূলকে তিনি সুস্বাগতম জানানোর জন্য তিনি আবার মক্কার পথে রওনা হলেন, কিন্তু আফসোস প্রতিমধ্যে পথের ভিতরে ইহুদিরা তাকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের দুনিয়াতে আসার আগে তাদের প্রতিভা, অনেক প্রতিভা এরকম আছে যে আল্লাহ রাসূলকে শুধু স্বাগতম জানাবে, এই বিষয়টা নিয়ে তাদের ভিতরে কাজ করত। আজকে সেই রাসূলের তারা দেখেনি কোনো সময়, তাই তাদের চিন্তা চেতনা এমন ছিল, রাসূলের কোনো বিধান তারা মানতে পারেনি, তাই তাদের চিন্তা চেতনা এমন ছিল। আজকে সেই রাসূলের বিধান আমাদের কাছে এসেছে, আজকে রাসূল কি বলেছে কি করেছে আমাদের কাছে এসেছে, কিন্তু সেইগুলো আমরা আজকেও মানতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, যেহেতু সময় কম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মানবতার বন্ধু, দুই নাম্বার হলো মানবীয় গুণ কেমন ছিল আল্লাহ তাআলার হাবিব। এবার কিন্তু মূল পয়েন্ট, আল্লাহর নবীর মানবীয় গুণ কেমন ছিল আর আমাদের মানবীয় গুণ কেমন। আল্লাহর হাবিব যে সময় তায়েফে গেলেন, যে কথা আমার মামা ইতিপূর্বে বলেছেন, তায়েফবাসীর নির্যাতনের ঘটনা,
আমি ওই ঘটনা আর একটু লম্বা করে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তেল মালিশ করে দিতেন। এমন একটা দিন আল্লাহর নবীর গায়ে কালো কালো চাকা চাকা আয়েশা দাগ দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে যে কালো কালো দাগ দেখা যায়, এই শরীরে মনে হয় ছোটবেলায় বসন্ত হয়েছিল। এরকম হয় না মানুষের? ওই বসন্তের দাগগুলো কিন্তু অক্ষত অবস্থায় পড়ে থাকে, অনেকের থাকে আবার অনেকের মিলে যায়। তো এরকম একটা প্রশ্ন করেছে, করার পরে আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি বললে এটা? আমি এমন একজন নবী, আমি এমন একজন রাসূল যে নবীর গায়ে মশা মাছি পশু পর্যন্ত বসা হারাম। বলেন সুবহানাল্লাহ। আমার গায়ে কোন সময় বসন্ত হয়নি। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা কিসের দাগ? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আমি এই সময় কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলাম। তায়েফের কাফেরগুলো আমার উপরে তাদেরকে অর্থাৎ দুষ্ট দুষ্ট যুবকদেরকে আমার উপর লেলিয়ে দিয়েছিল। তারা পাথর মারতে মারতে আমার পুরো শরীরটা একদম রক্তাক্ত করে ফাটাইয়া দিয়েছিল। ওই দাগগুলো, ওই ফাটা ফাটা দাগগুলো এখনো পর্যন্ত যায় নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আয়েশা প্রশ্ন করলেন, তাহলে এই দাগগুলো কি হবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আয়েশা, তুমি শুনিয়া রাখো, তুমি জানিয়া রাখো, হাসরের ময়দানে যদি আমার উম্মতকে আল্লাহ তাআলা কোনো উসিলায় মাফ না করে, আমি আমার গায়ের জামাটা উঁচু করে আল্লাহকে দেখাবো, আল্লাহ, যে উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম, আমার শরীরে কালো কালো দাগগুলো দেখিয়া আমার উম্মতগুলোকে আজকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই দাগগুলো দেখে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর হাবিব আমাদেরকে মাফ করার চেষ্টা করবে। যে সময় আল্লাহর নবী আঘাত প্রাপ্ত হলেন, পাহাড়ের ফেরেশতারা বলতেছে, আল্লাহর হাবিব, আপনি শুধু একবার আমাদেরকে বলুন, আমরা দুই পাশের পাহাড় এই তায়েফবাসীদেরকে একেবারে ধ্বংস করে দেব, একেবারে নিমিষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু বলুন, আমরা সঙ্গে সঙ্গে এটা করে দেব। কিন্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার হাবিব বললেন, না, এরা আমাকে চিনতে পারেনি, এদের নতুন প্রজন্ম হয়তো আমাদেরকে চিনতে পারে, আমাকে চিনতে পারে, কাজেই এদের উপরে আঘাত আনা যাবে না। আমি আল্লাহর হাবিব এদের প্রত্যেককে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছে, হাবিব, আমি আপনাকে গোটা সৃষ্টি কুলের রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইরকম ছিল আল্লাহ রাসূলের চরিত্র। আল্লাহ রাসূল আঘাত পাওয়ার পরেও আল্লাহ নবী তাদেরকে মাফ করে দিয়েছে। এক শ্রেণীর আলেম আছে আলোচনা করে শেষ করে দিয়েছে, এটাই শেষ। কিন্তু আল্লাহর নবী যে আঘাত পাওয়ার পরে আবার যে আঘাত পাল্টা আঘাত করেছে, এরকম কোনো নজির নাই, নেই। আল্লাহ রাসূল আঘাত যেমন খেয়েছেন, যেমন আঘাত সহ্য করা যেমন আল্লাহর নবীর সুন্নাত, ওইরকম আঘাত করাও আল্লাহর নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা মার খেয়েছেন, কিন্তু তারা মারেননি কাউকে। হ্যাঁ, এই আজকের আমাদের ভাগ হওয়ার একটাই কারণ, কেউ এই সুন্নাত নিয়ে আলোচনা করে, কেউ বলে ছাগল চড়ানো সুন্নাত, কিন্তু পাথরের আঘাত খাওয়াও তো সুন্নাত। হ্যাঁ, আবার কেউ বলে মিষ্টি খাওয়া সুন্নাত, তাহলে রাষ্ট্রপ্রধান হওয়াও কিন্তু সুন্নাত। তো এই সুন্নাত গুলো আলাদা আলাদা করে আজকে আমরা এক একজন আলেম এক একভাবে আলোচনা করে যাচ্ছি, যার কারণে কিন্তু আজকে আপনার আমার ভিতরে এরকম বিভ্রান্ত। এই জন্য কিন্তু আজকে মুসলমানেরা আমরা নির্যাতিত, আমরা নিষ্পেষিত, এই কারণেই। কিন্তু আমার ভাইরা, আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু। আমি কিন্তু শুধু পয়েন্টগুলো অল্প অল্প করে বলতেছি। তারপরের পয়েন্ট হলো আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনা কেমন ছিল। আল্লাহ রাসূলের মানবীয় একটা গুণ দেখলাম, রাষ্ট্র পরিচালনা কেমন ছিল। যেহেতু আল্লাহর নবী তো একদম রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব কাজ আমার নবী করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার রাষ্ট্র পরিচালনা কেমন ছিল আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
আমার হাবিবদের সময় ক্ষমতা পরিচালনা করেছে, বিশ্ব নবীদের সময় রাষ্ট্র পরিচালনা করেছে, এবং আমার নবীর অনুসারী যারা রাষ্ট্র পরিচালনা করবে এরা কাজ করবে ময়দানে চারটা। বলেন সুবহানাল্লাহ। এরা কয়টা কাজ করবে? আল্লাহ রাসূলের রাষ্ট্র পরিচালনা আলোচনা হচ্ছে, পয়েন্ট অনেক কমাই কমাই নিচ্ছি। রাষ্ট্র পরিচালনা কাজ করবে আল্লাহ তাআলা বলতেছেন চারটা। এই চারটার এক নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। নামাজের আইন আমার নবী সর্বপ্রথম সংসদে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবং যারা আমার নবীর অনুসারী হবে তাদেরও একমাত্র এক নাম্বার কাজ হবে নামাজের আইন যে দেশে তারা ক্ষমতায় বসবে ওই দেশে তারা সংসদে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছে, এক নাম্বার আইন ছিল নামাজের আইন থাকবে সংসদে। আজকে আমরা আলোচনা করব মসজিদের মেম্বারে, আলোচনা করতে করতে গলা ফেটে যাবে, তারপরে নামাজি হবে না। কিন্তু সংসদে বসে যদি কোন মন্ত্রী বলে, প্রধানমন্ত্রী যদি বলে নামাজ আদায় করতে হবে, তা না এরকম আঘাত আসবে, এরকম শাস্তি, এরকম জরিমানা। আমার মনে হয় এই দক্ষিণ বেতকাশির ভিতরে কোনো বেনামাজি থাকবে না। থাকবে? কিন্তু আজকে আমার নবীর রাষ্ট্র পরিচালনার সঙ্গে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনার মিল নাই, যার কারণে সংসদে নামাজ আদায়। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার আইনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার নবীর সময় ক্ষমতায় ছিল ওয়াতু যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন থাকবে সংসদে। আজকে কিন্তু সেটাও বাংলাদেশের সংসদে নাই। তারপরে তিন নাম্বার হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশগুলো সংসদের ভিতর থেকে দিবে। ওয়া নাহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদানগুলো আমার নবী সংসদ থেকে করেছে। আমার নবীর অনুসারী যারা হবে তাদেরকেও সংসদ থেকে করতে হবে। তাহলে যারা এই চারটা কাজ করবে এরাই হলো আমার নবীর অনুসারী, আর এই চারটা কাজের বাইরে যারা করবে এরা হলো আবু জেহেলের অনুসারী। কথা বলেন ঠিক কিনা?